তো আজ শীতের বাগান, শীতের গাছ দিয়ে শুরু করি। শীতের প্রথম যে গাছটি আমি আজকে লাগানো দেখাবো সেটা হচ্ছে ন্যাস্টেশিয়াম। ন্যাস্টেশিয়াম লাগানোর জন্য মূলত 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি প্রত্যেক মাপের টবে আপনারা লাগাতে পারবেন। তবে যদি 6 ইঞ্চি মাপের টব হয়ে থাকে তাহলে একটা লাগান, আর যদি 8 ইঞ্চি মাপের টব হয়ে থাকে তাহলে দুটো লাগান, তাহলে কিন্তু গাছ অনেক ভালো হবে। আর যদি আপনার আরও বড় টব হয়ে থাকে তাহলে 3টে লাগান, ভালো হয়ে থাকে। তার সঙ্গে শুধু এই টবগুলিতে নিচে রাখলেই হবে না, এই আপনার ন্যাস্টেশিয়াম একটা হ্যাঙ্গিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। আপনি যদি প্রয়োজন মনে করেন যেটাকে হ্যাঙ্গিংয়ে লাগাবেন তাহলে আপনি লাগাতে পারেন, অত্যন্ত সুন্দর হয়ে থাকে এটা। তার সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো জায়গা ফাঁকা জায়গা পড়ে থাকে, মাটিতে পড়ে থাকে, বা ল্যান্ডস্কেপ গার্ডেনিংয়ে আপনি ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই ন্যাস্টেশিয়াম আপনারা ব্যবহার করতে যাবেন। যে কোনো নিয়ারেস্ট নার্সারিতে চলে যাবেন, দেখবেন যে গাছের পাতাগুলো একদম পদ্ম পাতার মতো গোল গোল, সেটাই হচ্ছে কিন্তু সেই ন্যাস্টেশিয়াম। আর তার সঙ্গে সঙ্গে এই গাছে যেমন ফুলের সৌন্দর্য রয়েছেই, তার সঙ্গে সঙ্গে গাছের পাতাতে একটা আলাদা রকম সৌন্দর্য রয়েছে। বর্তমানে প্রচুর ভ্যারাইটির পাওয়া যায়, আপনার যেটা পছন্দ আপনারা ক্রয় করতে পারেন। দাম মোটামুটি 5 থেকে 10 টাকার মধ্যে চারা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আমি এবছর কিছু বীজ ফেলেছিলাম, বীজগুলি জার্মিনেশন হয়েছে, চারা তৈরি হয়েছে, সেই সমস্ত চারাগুলি আপনি তুলে লাগাবো। আর এর ক্ষেত্রে একটা জিনিস দেখা যায়, এই সমস্ত চারাগুলি নষ্ট হওয়ার প্রবণতাটা অনেকটাই কম, কারণ এই সমস্ত বীজগুলি এই সমস্ত গাছের সঙ্গে দীর্ঘদিন লেগে থাকে এবং এই সমস্ত বীজ থেকে তারা খাবারটা পেয়ে থাকে। তাই বীজ যতক্ষণ পর্যন্ত গাছে রয়েছে ততক্ষণ পর্যন্ত মোটামুটিভাবে সেফ গাছ ধরা যায়, আর গাছটি চট করে নষ্ট হয় না। আর এই সমস্ত গাছের জন্য যে মাটির মিশ্রণটি রয়েছে, শীতকালে বাগান করার জন্য যে মাটির মিশ্রণ, তার জন্য যে এই সমস্ত গাছে প্রচুর পরিমাণ আহামরি খাবার দিতে হবে তেমনটা নয়। যদি আপনি হ্যাঙ্গিংয়ে করতে চান তাহলে আপনি 50% মাটি নিন, 50% পাতা পচা নিন, আর কিচ্ছু লাগবে না। এর মধ্যে আপনারা এই গাছটিকে বসিয়ে দিন হ্যাঙ্গিংয়ের জন্য, যথেষ্ট হালকা হবে মিডিয়াটা এবং গাছ অনেক ভালো হবে। আর যদি নর্মাল টবের মধ্যে লাগাতে চান, যদি রাসায়নিক সার দিয়ে লাগাতে চান, তাহলে আমাদের একটা রাসায়নিক সার দিয়ে মাটি প্রস্তুত করার ভিডিও দেওয়া হয়েছে কিছুদিন আগেই, সেটা আপনারা দেখে নিন যে কীভাবে আমরা মাটি প্রস্তুত করেছি, সেভাবে করে আপনারা গাছটি বসিয়ে দিন, তা হয়ে যাবে। আর যদি আপনি অর্গানিকভাবে করতে চান, আপনার কাছে প্রচুর পরিমাণ অর্গানিক বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট পাতা পচা সার রয়েছে, তাহলে আপনি এই কাজটি করুন। আপনি একদম পুরোপুরিভাবে 80% মাটি নিয়ে নিন এবং তার সঙ্গে আপনার 20% ভার্মি কম্পোস্ট নিয়ে নিন। আর অবশ্যই এই পুরো মাটির সঙ্গে যখন আপনারা গাছটি লাগাবেন তখন অবশ্যই নিচের দিকে ড্রেনেজটার জন্য একটু খড়ামকুচি দিয়ে নেবেন। আর এই মাটিগুলির মধ্যে কিন্তু যদি দোআঁশ মাটি নেন তাহলে কিন্তু বালি মেশানোর প্রয়োজন নেই, আর যদি এঁটেল মাটি নেন তাহলে কিন্তু প্রত্যেকটা মাটির মধ্যে কিন্তু 10% মাটির 10% কিন্তু আপনাকে কিন্তু বালি মেশাতে হবে, সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। এবার এই যে একটা মাটির মিশ্রণ তৈরি করে ফেলুন এবং এই সমস্ত চারাগুলিকে বসিয়ে দিন এবং জল দিন। আর একটা বিষয় রয়েছে, যেটা চারা বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু গাছকে রোদে রাখবেন না, গাছকে একটু রেস্টে রাখুন, গাছ ভালো থাকবে। যখন গাছ সেট হয়ে যাবে, বড় হওয়া শুরু হবে, তখন আপনার রোদে রাখবেন। এবার যেহেতু রোদের ব্যাপারটা চলেই আসলো, তাহলে ন্যাস্টেশিয়ামের রোদের বিষয়টা বলি। এরা ফুল সানলাইট ভীষণভাবে পছন্দ করে। আপনার ছাদ বাগানে বেশ সময় রোদ লাগবে এমন একটা জায়গা এদের জন্য বরাদ্দ করুন, তবেই দেখবেন সেখানে এই সমস্ত গাছগুলো সবচেয়ে ভালো খেলবে। আর যদি আপনার রোদ না লাগে না, অথচ আপনি ছায়ার জায়গায় এই গাছটিকে রেখে দিয়েছেন, তাহলে কিন্তু গাছ খুব একটা ভালো গ্রো করবে না। তো অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়গুলিকেও মাথায় রাখতে হবে। এবার আসি জলের বিষয়। জল খুব একটা বেশি এই সমস্ত গাছে লাগবে না, শীতের গাছের জলটা তেমন ম্যাটার করে না। অতিরিক্ত জল যাতে গোড়ায় না থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন, আর গাছ গোড়া শুকিয়ে গেলে তবেই গাছে জল দেবেন, এটাই কিন্তু যথেষ্ট, আর তেমন কোনো কিছু প্রয়োজন করে না। আর ন্যাস্টেশিয়ামের গাছের বর্তমান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা অনেকটা লতানো গাছ হয়ে থাকে। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, হাইব্রিডাইজেশনের পরে এই সমস্ত গাছগুলি বেশি লতানো কম হচ্ছে এবং গাছটি বুশিটা বেশি হচ্ছে, যার ফলে টবের মধ্যে বা হ্যাঙ্গিংয়ের মধ্যে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। রোগ পোকামাকড় একদম সম্পূর্ণ লক্ষ্মী গাছ। রোগ পোকামাকড় পুরো শীতকাল জুড়ে কোনোরকম কোনো কিছু পাবেন না। গাছ কিন্তু দীর্ঘ সময় লং টাইম ফুল দেবে, গাছে ছোট থেকে ফুল ফোটা শুরু হয়ে যাবে, গাছে পিঞ্চিং বা কোনো ঝই ঝামেলা কিচ্ছু থাকবে না। তবে গাছে মাঝে মধ্যে নিচের পুরনো পাতাগুলিকে ছেটে দিতে হবে আপনাকে, কারণ সেই সমস্ত পাতাগুলিতে কিন্তু ফাঙ্গাল আক্রমণ করতে পারে, এই সমস্ত বিষয়গুলি থাকবে। তো বর্তমানে কিন্তু এই ফার্স্ট স্টেজে সেই ছোট ছোট কাজগুলি আপনাকে চারা প্রস্তুতি বা চারাটি আপনাকে লাগিয়ে দেওয়ার জন্য এটা বললাম। আর নার্সারি থেকে যখনই চারা ক্রয় করবেন একদম সেট চারা ক্রয় করবেন। আর যেভাবে আপনার বললাম সেভাবে যদি আপনি আপনার গাছটা লাগাতে পারেন ন্যাস্টেশিয়াম, তাহলে ন্যাস্টেশিয়াম দেখার মধ্যে হবে। পরবর্তীতে আমাদের গাছ কেমন হচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।